বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যা করার ঠিক করে নেবে। আমার নাম ইলিয়াস মণ্ডল, আমার বাড়ি ডোমকল থানার অন্তর্গত। আমার একটা গাড়ি পাওয়ার নামা করে আমার খালাতো ভাইকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেখন বলেছিল যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমাকে ডাকে এবং কেরালায় ট্রেনের টিকিটও আছে, এবং আমি সেই টাকা আজাদ মল্লিক এবং তার ভাই জামাতকে দিয়ে মীমাংসা করে নিয়ে যাই মিঠু শেখের দোকানে, এবং সেখন থানায় গাড়িটা ছিল, গাড়ি ছেড়ে দেয় এবং সে 17 সাথে মারা গেছে বলে 10 এবং 10-8 মীমাংসা করার পর লিখিত করে, গ্রামে লিখিত করে অনেক লোক ছিল এবং আমার কাছে ভিডিও প্রমাণ আছে। সে এমন করে আমাকে সে আজাদ আবার কোর্ট থেকে কেস করে এবং 20 লক্ষ টাকা নিব বলে আবার নোটিশ পাঠাচ্ছে। আমি বলছি তো, আমাকে বলছে যে বড় আয় আসলে তোমাকে মেরে দেব। তারপরে আজাদ মল্লিক, সে কংগ্রেস পার্টি ব্লক সভাপতি, সে আমাকে এরকম করছে, হুমকি ধুমকি দিচ্ছে। এবং আমি সামনাসামনি আর একদিন 1 সপ্তাহ আগে এসেছিলাম, দিয়ে আমি ওকে বললাম, ও বলছে যে আমাকে তুমি বড় আয় তোমাকে শুয়ে দিব, এরকম করে বলছে। আমি এখন কি নিরুপায়, আমি 1,25,000 টাকা নিয়েছিল এবং আমার কাছে 20 লাখ টাকা ওই বলে কোর্ট থেকে আমাকে পেপার পাঠাচ্ছে এবং আমাকে ও বলছে যে এ করো না হলে তোমাকে করব, এরকম সামনাসামনি আমি বড় হয়ে আসছি, এসে এরকম করে বলছি। তো আমি কোথায় যাব? আমি এখন কেরালা খাটি খাই এবং আমাকে ও অন্যায়ের মধ্যে ফেলে দিয়েছে এবং আমি এটা যেন সুবিচার হয় সে ব্যবস্থা আমি চাইছি। এবং আমি পাওয়ার নামা আমার কাছে, গাড়িটা আমার নামে আছে বুলুকু, কিন্তু হচ্ছে আমি একজনের কাছে পাওয়ার নামা উকিল দ্বারা বেচিত করি। হ্যাঁ, পাওয়ার অ্যাটর্নি করে বিক্রি করি, দায়িত্ব উনার ছিল। কিন্তু তখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার কাছে অল ভিডিও ফুটেজ আছে মিঠুর দোকানে এরকম করে আমাকে শুধু বারবার ও হেনস্থ করে কাগজ পাঠাচ্ছে এবং বলছে, এবং তার ভাই শুদ্ধি ছিল এবং সই আছে, এটা যেন সুবিচার পায় সেই ব্যবস্থা করবেন। আমি আজাদ মল্লিককেই টাকা দিয়েছিলাম তার হাতে। হ্যাঁ, এবং সে লিখিত মিঠু শেখ বলে দোকানদার করে দেয়। থানা প্রশাসনকে আমি অনেকবার এসেছি, বলেছি, প্রশাসন বলছে যে এরকম করে টাকাটা দেওয়া অন্যায়। তখন সেই টাইমে ছোটোবাবু ছিল, তার নাম শহীদ আহমেদ কবির, সে বলেছিল যে আমাকে টাকা দাও, দিয়ে মীমাংসা করে নাও। মীমাংসা করে নিয়ে গাড়িটা সে ওখানে রাস্তার ধারে এনএস সাইডে ওখানে পার্কিংয়ে ছিল এবং টাকা পেমেন্ট করে দিয়ে আমি গাড়ি নিয়ে যাওয়ার পর আবার আমাকে সে শুধু নোটিশ করে পাঠাচ্ছে এরকম করে, আর এবং চিটিং করছে। সেই সব মানুষ আজ ব্লক সভাপতি হচ্ছে, আমার মতন ছেলেকে আজকে এরকম করছে। তাহলে মানুষ আজ কংগ্রেস পার্টি থেকে অন্য ছেলেকে কি করবে? এটা আপনি দেখুন, আমার কাছে ভিডিও প্রমাণ এবং ডেট বাই ডেট আমি ভিডিও দেখাবো। যদি না দেখাতে পারি সেই ব্যবস্থা যেন আমাকে নেওয়া হয়। আমার নাম ইলিয়াস মণ্ডল। আমি এটা সুবিচার চাইছি। আমাকে অনেক দিন থেকে আমি বিদেশে কেরালা কেটে খাই এবং গাড়িটা দেওয়া হয়, সেই কারণে আমি বলছি এবং বড় ভাই অনেকজনকে বলেছি। সে আজাদ মল্লিক বলছে, শুধু বলছে টাকা লাগবে, যা হবে কোর্টে হবে। আমার কাছে রেকর্ডিংও আছে এবং কি করে মারা গেছে এটা তদন্ত চাইছি। এবং আজাদ মল্লিক বলছে তোমাকে দেখে নেবো, করবো, এরকম ভয় ভীতু দেখাচ্ছে। ওই মুডের যে ব্যাগটা আছে, ব্যাগটায় আমি 1 সপ্তাহ আগে এসেছিলাম, ও মোটর সাইকেল আমাকে হুমকি ধুমকি দিচ্ছে। হ্যাঁ, লিখেছিলাম। ওই গাড়ি অ্যাক্সিডেন্টে একজন মহিলা মারা গিয়েছিল, সেই বিষয়ে ওই মৃত্যু ব্যক্তির পরিবারের লোকজনের সাথে গাড়ি মালিকের একটা মীমাংসা হয়েছিল। 2 পক্ষের উপস্থিতিতে আমি একটা মীমাংসা লিখে দিয়েছি। আমার এইটুকু, আমার ঠিক মনে নাই, তবে 1,15,25,000 এরকম হবে হয়তো। সঙ্গে তো আমি কিছু বলতে পারবো না, সে আইনের আদালতের মতেই চলবে, আইনের মতেই চলবে। ধরনের কাজকে কখনোই আমরা সমর্থন করি না, কারণ বিষয় হচ্ছে এটা অন্যায়। কারোর মীমাংসা বা কারোর ফয়সালা করে তার কাছ থেকে তাকে ভিত্তি স্থাপন করে টাকা আদায় করা, এটা চরমত অন্যায় এবং আইনের চোখে এটা অপরাধ। তাই আমি বলতে চাই, এই ধরনের কাজ এই কংগ্রেসের নেতারা তারা এই ধরনের কাজ করে বেড়ায়, বিভিন্ন জায়গাতে ফয়সালা করে মানুষের কাছে টাকা আদায় করা, কোনো জায়গাতে কারোর ভাত ছাড়ার ফয়সালা করে সেখানে টাকা আদায় করা, কারোর অ্যাক্সিডেন্ট এসে সেখানে ফয়সালা করে টাকা আদায় করা, এটা চরমত অন্যায়। তার জন্য আইন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, থানা রয়েছে, তারা দেখার জন্য রয়েছে।
আজকে যদি সেই ছেলেটা যদি সুসাইড করে তার দায়ী কে নেবে? তার দায়ী কে নেবে? সেই ছেলেটা যদি সুসাইড করে আমরা এটা দাবি রাখছি ইমিডিয়েট এটা থানাকে জানিয়ে ডিটেল সব কিছু এবং ওই ব্লক সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি আমরা রাখছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ।